আমার দুইটা বাচ্চা নিয়ে যাবেন ছিলাম, দুইটা বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে একদিনে। আর বাবা মরছে, আমার দুইটা সন্তানও মারা গেছে। একটি গল্প যা শুনলে অবাক হবেন আপনিও। ৭০ বছর বয়সী রাবেয়া খাতুন, একসময় সাজানো সংসারের গৃহিণী, আজ একা, নিঃস্ব ও অবহেলিত। কোনো একদিন তারও ছিল স্বামী, ছিল 2 আদরের সন্তান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই দিনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তার স্বামী ও 2 সন্তান। যখন সবাইকে হারিয়ে 3 বেলা আহার জোগাতে কষ্ট, তখন অনেক কষ্টে একটি ভাতার ব্যবস্থা হলেও সেখানেও বিপত্তি। ভাতার কার্ড হলেও টাকা পাননি তিনি, কারণ সেই টাকা গোপনে উঠিয়ে তা আত্মসাৎ করে নিচ্ছেন এক ব্যক্তি। অবাক হলেও সত্যি, এমন হৃদয় বিদারক দৃশ্য গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার। আমার দুইটা বাচ্চা নিয়ে যাবেন ছিলাম, দুইটা বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে একদিনে। আর বাবা মরছে, আমার দুইটা সন্তানও মারা গেছে। আমি খালি টিভির ভিতরে পড়ে আসছিলাম, মতন আমার নিচে দুইটা হাসপাতালে নিয়ে আমারে সেটা চিকিৎসা করছে। আমি শুনি বলে আমার স্বামীও নাই, আমার সন্তান দুইটাই নেই, মারা গেছে। পরে আমি হেলথ থেকে দেন আমার ইচ্ছু করে 10 জন আমার হারিয়ে থাকে বেঁচে আনছে। একটা ঠ্যাং আমার অবর, একটা ঠ্যাং আমার বাঙ্গাই, আমি হাঁটতে পারি না, ঠ্যাংটা নিয়ে কিছুই করা হয়নি বাবা। নিত্য রুটিনে রাস্তার ধারে বসে থাকা এই বৃদ্ধার চোখে আজ নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশ্রয়ের নিশ্চয়তা। সড়ক দুর্ঘটনার সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরলেও রাবেয়ার জীবনে নেমে আসে এক দীর্ঘ অন্ধকার। আত্মীয় স্বজনহীন এই পৃথিবীতে তিনি আজ কেবলই এক নিঃসঙ্গ পথচারী। প্রতিদিন সকাল শুরু হয় রাবেয়া খাতুনের ক্ষুধার সঙ্গে লড়াই দিয়ে। মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়ে জোটে একবেলা খাবার। বয়স্ক ভাতা আগে দিত আমার, ওখানে আমার যায় না। 1 বছর ধরে আগে দিত, যে আমি চলতাম খাইতাম কি করতাম, ওখানে আমার যায় না দেখে আমি খুব কষ্ট আছি বাবা। তো খাইবেন পেটে যে ভাত দিব তাও দিয়ে পাইনি। গেছিলাম যে যোধপুর, গাজীপুর গেছিলাম, পরে বেরি কয় কি কয় যান 3 মাস পরে পাইবেন। পরে হে আইসি না, আর পাই না, যাই না আমার। ওই চিন্তা খাই মাইসের ব্যক্তি দুটো ভাত আনি, 5টা 10টা টেহা যায়, তাই যাই না খাই, একটা রুটি খাই, একটা কয়টা ভাত যায় ফালে তুলে খাই, যাই না খাই। কি করবো, আমার কষ্ট চলে, একদিন না খাইও দিন যায়, দিন খাইও দিন যায়, এই অবস্থায় আছে। শীতের রাতে যখন সবাই পরিবারের উষ্ণতায় ডুবে থাকে, তখন রাবেয়া বসে থাকেন রাস্তার ধারে, ফেল ফেল করে তাকিয়ে থাকেন কোনো দয়াবান মানুষের অপেক্ষায়। যে চোখ একসময় সন্তানদের হাসি মুখ দেখে তৃপ্ত হতো, আজ সেই চোখে কেবল অনিশ্চয়তা আর ভবিষ্যতের ভয়। বেঁচে থাকাটাই যেন তার কাছে এক অদৃশ্য শান্তি। এমন দুর্দিনে সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। রাস্তাঘাটে চায়া চিন্তা খায়, মানুষের কাছে চায়, মানুষের দেয়, তাকে গান খারাপ করে, বাতার চেয়ে বাইতে তাও আমি পাই না। চলে মনে করেন বাড়ি ভিক্ষা করে চায়া খায়, তারপরে মনে করেন রাস্তায় 10 টাকা 5 টাকা এমনি করে দেয়। আমি দোকানে থাকলে একটা রুটি কিনে দিই। ছোটকাল থেকে দেখতেছি খালাস করবি, স্বামী সন্তান আগে থেকেই নেই, ছোটকাল থেকেই দেখতেছি। এ বিষয়ে শহর সমাজ সেবা কর্মকর্তা জানান, সরকারি হিসাবে রাবেয়া খাতুন নিয়মিত ভাতার টাকা পাচ্ছেন। তবে অভিযোগ রয়েছে প্রতারণার মাধ্যমে অন্য একজন সেই টাকা আত্মসাৎ করছেন। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী রাবেয়া খাতুনের নিজের সিম না থাকায় অন্যের সিম ব্যবহার করে আবেদন করা হয়েছিল, আর সেই সিম ব্যবহারকারী ভাতার টাকা তুলে নিচ্ছেন। আমি দেখে তো জানালাম সে টাকা পাচ্ছে, সে যে নাম্বারে আগে থেকে টাকা পাচ্ছে ওই নাম্বারে টাকা যাচ্ছে। এখন হয়তো আগে দিতে, এখন হয়তো লোককে টাকা দিচ্ছে না, তার কারণে হচ্ছে সে এসে আবেদন করবে, আবেদন ফর্ম আছে আমাদের। এই ঘটনায় শুধু একজন রাবেয়া খাতুন নয়, প্রশ্নের মুখে পড়েছে আমাদের সামাজিক দায়িত্ববোধ ও রাষ্ট্রীয় নজরদারি। এই ঘটনায় শুধু একজন রাবেয়া খাতুন নয়, প্রশ্নের মুখে পড়েছে আমাদের সামাজিক দায়িত্ববোধ ও রাষ্ট্রীয় নজরদারি। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে নিশ্চিত জীবনের কথা, সেই বয়সে ভাতার কার্ড হাতে ক্ষুধার অন্ন খুঁজে ফেরেন এক বৃদ্ধা। এই দৃশ্য কি আমাদের বিবেককে নাড়া দেয় না? রাবেয়া খাতুনের এই নিঃসঙ্গ জীবন আর কতদিন মানুষের করুণার উপর চলবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।